গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? ঝিঝি অঞ্জলি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দেখো আমি কোথায় চলে এসেছি। এইখানে একটা কপি পয়েন্টের জায়গার নাম কপি পয়েন্ট। এই জায়গায় চলে এসেছি। এই যে পাহাড় বালকো করবার উম, পাহাড়ের একদম উঁচা জায়গায় এই জায়গাটা বানাচ্ছে কপি পয়েন্ট রেস্ট হাউস। এইখানে সবাই পাহাড় দেখতে আসে, জঙ্গল পাহাড়। তো এখানে এসে সবাই রেস্ট করে। ওই জন্য এখানে রেস্ট হাউসের মতন একটা জায়গা বানাইছে। এখানে দেখা আমার পিছনে কিরকম জঙ্গল পাহাড়। হেলিকপ্টারে গেলে সব গাছ টাছ একদম ছোট ছোট লাগে, এত উঁচা পাহাড়। এখানে দেখো এই যে এরা থাকে, একটা কুকুরও পালছে, এই যে স্নান করাচ্ছে। দেখো কত বড় কুত্তা, শেরের মতন। হ্যাঁ, লোক দেখে আর শুধু ঘেউ ঘেউ করে। এখনো নতুন বানাইছে তো জায়গাটা, এখনো পুরো কমপ্লিট হয় না। এই যে শুধু ঘাস লাগাইছে, এই হালকা ফুলকা ফুল গাছ লাগাইছে। এই যে এইখানে ওই যে ঘরটা দেখা যাচ্ছে, এইখানে কর্মচারীরা মনে হয় থাকে এইদিকে, এই ঘরে। নতুন বানাইছে তো এদিকে এখনো ফুল গাছ লাগাই পারে না। এদিকে দেখো মাটি টাটি ডালছে এখনো, আর এইটুকুই করছে, ঘাস টাস লাগায় একটু বসার জায়গাটাকে বানাইছে। এই যে মাঝে মাঝে ছাতি দেওয়া, এখানে সবাই নাস্তা টাস্তা করে, এই জন্য মাঝে মাঝে বসার জায়গা বানাইছে। দেখো 10টা 12টা বাজে, তা কি রোদ্দুর, রোদ্রের জন্য একদম একটু ঘুরছি আবার যে বসছি, এত রোদ্রে। রেস্টে তো ওরকম কিছু নাই, কিন্তু এই পাহাড় দেখার জন্যই আসে এখানে সবাই। অনেক উঁচা পাহাড়, এই একদম পাহাড়ের উপরে এইখানে রেস্ট হাউসটা বানাইছে। ওই রেস্ট হাউস আবার কপি পয়েন্ট রাখছে জায়গার নাম। এই রোদ্রে তাও লোক আসছে, দেখো। এই যে বাচ্চারা, এই ঘরের ভিতরে মনে হয় লোক আছে, বলতেছিল এই ভিতরে লোক আছে। এই যারা বুকিং নেয়, পাইটি টাইটি করে। এই যে দেখেন ওই পিছে কত পাহাড়, নিচে যদি তাকা একদম গেহেরা গাড্ডা। এই যে কয়েকটা জবা ফুল, এই গরমে তো বেশি ফুল টুল ফোটে নাই। এটা লাল জবা, এই জবাটা মাইটে মেটে কালার, ভিতরে আবার খয়েরি। দেখো পিছনে পাহাড় গাড্ডা, এইটুক মাটি সমান করে এখানে একটু ই করে বানাচ্ছে, সবাই রেস্ট নেওয়ার জন্য পাহাড় টাহাড় দেখতে আসে। এইগুলি কিন্তু কাঠের না, সিমেন্ট দিয়ে বানাইছে, কিন্তু কাঠের মতন লাগে, লাগে কাঠ দিয়ে বানাইছে। এই ছাদে ওঠার জন্য আবার পিছনের দিক দিয়ে সিঁড়িও করছে এইখানে। এইখানে ওরা নাস্তা করতেছে।
ও দেখেন পিছে কালা কালো লাগে একদম, পাহাড় জঙ্গল তো লাগে একদম কালো ধোয়া ধোয়া। এইখান থেকে সিঁড়ি উঠে এইখানে দাঁড়াইলে দেখা যায় ও যে রাস্তা, ওই যে দেখেন এই রাস্তাটা একদম ঘুরে গোল করে আসছে। ও যে জঙ্গল আর জঙ্গল শুধু, বাপরে। দেখেন কিরকম ধোয়া ধোয়া লাগে। এই বালকো থেকে 13 কিলোমিটার দূর এই কপি পয়েন্ট জায়গাটার নাম। তা ভিডিও বানাইলে তো 2-3টা ভিডিও হবে, জন্য এখন এই একটা বানাইছি, পরে আর একটা ছাড়বো, বড় ভিডিও হয়ে যায়। এই ঘরটার চারপাশে বারান্দা মনে হয়। ঘরের চারপাশে বারান্দা দিয়ে বড় বানাইছে। দেখেন এই দিক থেকেও দেখেন নিচে কিরকম দেখা যায়, একদম ছোট ছোট গাছ দেখা যায়। হেলিকপ্টারে আসলে তো মানে হেলিকপ্টারের উপর দিয়ে দেখলে লাগে ছোট ছোট গাছ। দেখেন কত নিচা। 13 কিলোমিটার আসছি, শুধু জঙ্গলই জঙ্গল, ঘন জঙ্গল। ভয় করে আসার সময় হাতি ভাল্লুক সব বেরোয়, ওই জন্য কারে আসলে ভালো হয়। কারে আসলে ভয় টয় থাকে না, কিছু না। এখানে দেখেন সবাই ফটো খিঁচতেছে, এই যে মেয়েরা। এই যে হাঁসে শো গাছ লাগায় রাখছে, হাঁসের পিঠে দরজার 2 সাইডে 2টা হাঁস। এত রোদ্রে তা লোক আসছে, আমি তো আসছি ঘরে যাব পাখানজোরে, আমাদের বাড়ি। তাই বালকোতে আসছি, তা ভাবছি দেখে আসি কিরকম খাই জায়গা, এখানে অনেক খাই গাড্ডা। যে বিকালে সব দিন বিকালে বৃষ্টি হয়, তো ভাবছি বিকালে আসতে পারি কি না পারি, ওই জন্য সকালে আসছি 10টা 11টার সময়। তা কি রোদ্দুর উঠছে আজকে। আগের দিনও বৃষ্টি নামছে, 2-3 দিন আগে দিয়ে আসবো আসবো ভাবছি, তা আসতে পারি নাই বৃষ্টির জন্য। মেঘ করছে, বৃষ্টি করছে, ভাবছি বৃষ্টি নেমে গেলে আমার ভয় লাগে, অত দূরে জঙ্গলের রাস্তা। এইখানে আমরা বসছি একটু নাস্তা করব করে। এখানে সব পাওয়া যায় নাস্তা, সবাই নাস্তা টাস্তা করে। হয়ে গেছে আমাদের নাস্তা করা, এখন বেরোবো আর একটু বসে।
কুকুরে স্নান করাইছিল, তো এখন এই যে দেখেন কুকুরটার পশম আশ্রয় দিচ্ছে, শুকায়ও যাবে আর দেখতে ভালো লাগবে। কুকুর শিকল দিয়ে বাঁধে রাখছে, ওই যে লোক দেখলেই ঘেউ ঘেউ করে। এই যে এখনে বেরোবো আমরা, ঘোরা হয়ে গেছে রেস্ট হাউসে, বসে টসে এখনে জিরানো হয়ে গেছে, এখনে ঘরে যাব। দেখেন কি রোদ্দুর, বাপরে টেকা যাচ্ছে না রোদ্রে ঘরে পৌঁছানো অব্দি। এই যে এখনো কাজ চলতেছে, দেখেন মাটি দিচ্ছে সব জায়গা, পাহাড় তো পাথর, মাটি দিয়ে দিয়ে গাছ লাগাবে। আর এই যে দেখছেন ওই যে সামনে গোল করে দেওয়া, ওইখানে ফুল গাছ লাগায় উপর দিয়ে গোল করে দেবে বৃষ্টির সময়, তো সুন্দর লাগবে দেখতে। যাই বেরোয় যাই, 1টা বাজে গেল, 12টা 1টা। আর এইখানে এই যে একটা রুম করছে সামনে, এই রুমটায় যে লোক থাকে ই করে পয়সা নেয়, লোক ঢুকলে এক একজনের 20-20 টাকা করে। নতুন বানাইছে তো এখন শুরু করছে পয়সা নেওয়া। এইখানে একটা লোক বসে থাকে, এই দেখেন এই যে এই পয়সা নেয়। যাই ঘরে, এখন 13 কিলোমিটার দূর যাব। এই বেশি লোক আসে নাই, বিকালেই আসে বেশি লোক। এরাও যাচ্ছে ঘরে, এই বাচ্চা নিয়ে রোদ্রে আসছে সবাই দেখতেছে, এরাও বাইরার হবে। এই দেখেন বালকো 13 কিলোমিটার জঙ্গল, জঙ্গলের ভিতরে। এই যে বেরোয় গেছি, দেখেন 2 সাইডে কত উঁচা, পাহাড় কেটে কেটে রোড বানাইছে, 2 সাইডে এরকম কাইটে রাস্তা বানাইছে মাঝখান দিয়ে। আর এই সাইডে তো নিচে খাই, কেউ পড়ে গেলে আর উঠতে পারবে না। মাঝে মাঝে ওরকম নিচে ঢালু তো ওইদিকে, তো পড়ে গেলে আর উঠতে পারবে না, এরকম আর বাঁচবে না, এত নিচা। এই দেখেন হিরোরা শুটিং করতে আসছে এইখানে। এইখানে রায়পুর থেকে এই যে আসছে 2টা কারে, এই যে হিরোইন বলে ছত্তিশগড়ের ফিল্ম বানাবে এইখানে, তো এইখানে অনেক কি, তো এইখানে শুটিং করতে আসছে। এই যে সলিউডের ফিল্ম করবো বলে সলিউড নাকি। দেখেন এই যে ওই যে হিরো কালো জামা সাদা গেঞ্জি পরা, ওইদিকে নিচে পাহাড়ের ইসে ওইখানে শুটিং করবে। এই যে পুরো পাথরের চট্টান এইদিকে। এই দেখেন ওই যে হিরো আসছে, যে 2টা গাড়ি ভরে এই রোদ্রে, 1টা বাজে এখনে। এখন এরা এখানে শুটিং করবে করে, যে ছাতা টাতা নিয়ে সব বের করতেছে।
এই পাহাড়ের জন্যই আসে এখানে শুটিং করতে। আর এই নিচে খাই তো একদম, একটু সময় দাঁড়ায় থাকলে দেখা যাইতো, তা দাঁড়াই নাই, রোদ্রে জল পিপাসাও লাগছে, দাঁড়াইলে দেখা যেত শুটিং। কোনোদিন দেখি নাই, দেখতেও পারতাম। রায়পুর থেকে আসছে শুটিং করতে এইখানে, বাল্কো করবা। কিরকম শুটিং করে দেখতাম। ও দাঁড়ায় না, ছেলে করছে চলো ঘরে, একটু দাঁড়াইলে তো ভালো হইতো, দেখি নাই কোনোদিন শুটিং। মেয়েও মনে হয় 3-4টা মেয়ে হবে। ওই দেখেন লোক যাচ্ছে মনে হয় কপি পয়েন্টে এখন। জঙ্গল আর জঙ্গল, ঘন জঙ্গল। এই যে এখন এর নিচের দিক নামতেছি তো, ডাউন, নিচের দিক নামতেছি। দেখেন কত উঁচা পাহাড় কাটে কেটে রোড করছে। আর কত দেখাবো জঙ্গল, দেখেন আপনারা জঙ্গল। ছত্তিশগড়ের জঙ্গল দেখেন, যারা এখানের লোক তারা তো দেখছে, আর যারা বাইরে থাকে কলকাতা, জয় বাংলা, ওইদিকে তো জঙ্গল নাই, পাহাড় নাই, ওরা দেখবে ছত্তিশগড়ে কিরকম জঙ্গল, বিরাট বড় জঙ্গল, এদিকে শুধু জঙ্গলেই জঙ্গল। এইখানে বৃষ্টির সময় হরা ভরা থাকে, সুন্দর লাগে দেখতে। এখন গরমের সময় সব পাতা পড়ে গেছে, এখন বলে সুন্দর লাগে না দেখতে। কয় কি যে এই পাহাড় দিয়ে যখন জল পড়ে ঝর্ণার মতন, তখন অনেক সুন্দর লাগে, ওই সময় আসলে দেখার মতন। এখন এই শুকনার কি দেখবা, তাই আমি বলছি আসছি চল দেখে আসি, আর কবে আসবো তা ভাবছি একটু দেখে যাই। তা বলছি এখন গেলে ওরকম মজা আসবে না, কোনো কিছু নাই। এই উপর দিয়ে যে সময় জল পড়ে চিত্রকূটের মতন, তখন দেখতে ভালো লাগে। এখন আর কি দেখবা, দেখেন যত দূর যাবে রোডে শুধু জঙ্গলে জঙ্গল। এই যে পাহাড় দেখেন এত ঘন জঙ্গলে তো আদিবাসীরা ঘর করছে। এই লাশ গ্রাম আছে দেখেন, পাথরের ভিতর গুহা টাইপের, এই রোডের পাশে। এই যে দেখেন পাথরের ভিতরে পাথর ধসে পড়বে কয়দিন পরে, দেখেন ওই যে বলছে এইদিকে একটা গ্রাম বাদে লাস্ট গ্রাম, ওইটাই লাস্ট গ্রাম, তার এদিকে আর আদিবাসীদের ঘর নাই, এদিকে একটা গ্রাম বানাইছে।
এরা মনে হয় যাচ্ছে কপি পয়েন্টে দেখতে। দিক অনেক দূর দূর থেকেও লোক আসে দেখার জন্য, যারা না দেখছে আসছে যখন বেড়াইতে তা ভাবে একটু দেখে যায়। ওইটা তো দেখাইতে পরের ভিডিওতে দেখাবো, খাই জঙ্গল। এইটা অল্প একটু দেখাচ্ছি যাওয়ার সময়। আসার সময় যে ভিডিওটা করছে ওইটা পরে ছাড়বো ওখানে। দেখেন এই যে সে গ্রাম, এইটাই বলছে লাস্ট গ্রাম, এর ওইদিকে আর গ্রাম নাই, এইটাই লাস্ট বলছে। তারপরে ওইদিকে তো শুধু জঙ্গলই জঙ্গল। যে এখানেও আদিবাসীদের গ্রাম, এখানে অনেক ফ্যামিলি থাকে মনে হয়। এইখানে তো আসে হাতি টাতি আসে। তো এইখানে তো প্রায় বালকোতে দেখা যায় ভাল্লুক হাতি আইসে, শুনি ওই মাঠের ভিতরে ঘর ভাঙে। তারপর ভাল্লুকের ফটো পাঠায় আমার ছেলে, যে এই দেখো ভাল্লুকের লোকের সামনে দেখা হয়, দেখে, বলে রাত্রে বেশি লোক বেরোয় না এদিকে, ভাল্লুক আসে। ঠিক আছে এইখান থেকে রাখি। টাটা, বাই বাই বন্ধুরা, আমার ভিডিও দেখেন। ভিডিওটা বড় হয়ে যাবে, তা এখন এইখানে শেষ করব, আর বেশি বড় করব না। দেখেন গাড়িতে যাচ্ছি, তাও গাড়িতে যাচ্ছি ওই বাইকে, আর ভিডিও করতেছি। রাখি।